আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা না ছাড়া কখনোই আপনি আরবিতে অনর্গল কথা বলতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 340টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মিল আকা অর্থাৎ চামচ, আরবিতে হবে মিল আকা, বাংলাতে হবে চামচ। সিক্কিন অর্থাৎ ছুরি, আরবিতে হবে সিক্কিন, বাংলাতে হবে ছুরি। ফান্নান অর্থাৎ টেকনিশিয়ান, আরবিতে হবে ফান্নান, বাংলাতে হবে টেকনিশিয়ান। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। মিন ফাদলিক অর্থাৎ দয়া করে, আরবিতে হবে মিন ফাদলিক, বাংলাতে হবে দয়া করে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিল আকা অর্থাৎ চামচ, সিক্কিন অর্থাৎ ছুরি, ফান্নান অর্থাৎ টেকনিশিয়ান, কুরসি অর্থাৎ চেয়ার, মিন ফাদলিক অর্থাৎ দয়া করে। আতিনি অর্থাৎ আমাকে দাও, আরবিতে হবে আতিনি, বাংলাতে হবে আমাকে দাও। তাবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তাবিব, বাংলাতে হবে ডাক্তার। মওজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মওজুদ, বাংলাতে হবে আছে। আলম অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আলম, বাংলাতে হবে ব্যথা। মিকুয়া অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে মিকুয়া, বাংলাতে হবে স্ত্রী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আতিনি অর্থাৎ আমাকে দাও, তাবিব অর্থাৎ ডাক্তার, মওজুদ অর্থাৎ আছে, আলম অর্থাৎ ব্যথা, মিকুয়া অর্থাৎ স্ত্রী। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলাতে হবে রুম। উরুন অর্থাৎ চুলা, আরবিতে হবে উরুন, বাংলাতে হবে চুলা। গসিল অর্থাৎ ওয়াশ, আরবিতে হবে গসিল, বাংলাতে হবে ওয়াশ। মকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মকসালা, বাংলাতে হবে লন্ড্রি। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলাতে হবে অফিস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গুরফা অর্থাৎ রুম, উরুন অর্থাৎ চুলা, গসিল অর্থাৎ ওয়াশ, মকসালা অর্থাৎ লন্ড্রি, মকতব অর্থাৎ অফিস। শুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতা, বাংলাতে হবে পুলিশ। হারেস অর্থাৎ দারোয়ান, আরবিতে হবে হারেস, বাংলাতে হবে দারোয়ান। ইশারা অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে ইশারা, বাংলাতে হবে সিগন্যাল। মরুর অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে মুরুর, বাংলাতে হবে লাইসেন্স। আস্কেরি অর্থাৎ আর্মি, আরবিতে হবে আস্কেরি, বাংলাতে হবে আর্মি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুরতা অর্থাৎ পুলিশ, হারেস অর্থাৎ দারোয়ান, ইশারা অর্থাৎ সিগন্যাল, মরুর অর্থাৎ লাইসেন্স, আস্কেরি অর্থাৎ আর্মি। মুখালাফা অর্থাৎ জরিমানা, আরবিতে হবে মুখালাফা, বাংলাতে হবে জরিমানা। মুস্তাহিল অর্থাৎ প্রশ্ন ওঠে না, আরবিতে হবে মুস্তাহিল, বাংলাতে হবে প্রশ্ন ওঠে না। হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, আরবিতে হবে হাউয়েল, বাংলাতে হবে চেষ্টা করা। মাবরুক অর্থাৎ অভিনন্দন, আরবিতে হবে মাবরুক, বাংলাতে হবে অভিনন্দন। মতশুফ ইন্তা অর্থাৎ অন্ধ নাকি, আরবিতে হবে মতশুফ ইন্তা, বাংলাতে হবে অন্ধ নাকি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুখালাফা অর্থাৎ জরিমানা, মুস্তাহিল অর্থাৎ প্রশ্ন ওঠে না, হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, মাবরুক অর্থাৎ অভিনন্দন, মতশুফ ইন্তা অর্থাৎ অন্ধ নাকি। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলাতে হবে বাজার। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলাতে হবে রাস্তা। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলাতে হবে মাংস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাহাল অর্থাৎ দোকান, সুক অর্থাৎ বাজার, তরিক অর্থাৎ রাস্তা, রুজ অর্থাৎ ভাত, লাহাম অর্থাৎ মাংস। নাজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জেল, বাংলাতে হবে নামানো। লুন অর্থাৎ রং, আরবিতে হবে লুন, বাংলাতে হবে রং। খাফিফ অর্থাৎ হালকা, আরবিতে হবে খাফিফ, বাংলাতে হবে হালকা। খাফিফ লুন অর্থাৎ হালকা রং, আরবিতে হবে খাফিফ লুন, বাংলাতে হবে হালকা রং। ওয়েন সাক্কেন অর্থাৎ কোথায় থাকেন, আরবিতে হবে ওয়েন সাক্কেন, বাংলাতে হবে কোথায় থাকেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাজ্জেল অর্থাৎ নামানো, লুন অর্থাৎ রং, খাফিফ অর্থাৎ হালকা, খাফিফ লুন অর্থাৎ হালকা রং, ওয়েন সাক্কেন অর্থাৎ কোথায় থাকেন।
ইবদা অর্থাৎ শুরু করুন, আরবিতে হবে ইবদা, বাংলাতে হবে শুরু করুন। বাসসিদা অর্থাৎ এমনি, আরবিতে হবে বাসসিদা, বাংলাতে হবে এমনি। মাহবুলিনতা অর্থাৎ পাগল নাকি, আরবিতে হবে মাহবুলিনতা, বাংলাতে হবে পাগল নাকি। বারুবাদেক অর্থাৎ পরে যাব, আরবিতে হবে বারুবাদেক, বাংলাতে হবে পরে যাব। ওয়াগ্গেফিনা অর্থাৎ একটু থামুন, আরবিতে হবে ওয়াগ্গেফিনা, বাংলাতে হবে একটু থামুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইবদা অর্থাৎ শুরু করুন, বাসসিদা অর্থাৎ এমনি, মাহবুলিনতা অর্থাৎ পাগল নাকি, বারুবাদেক অর্থাৎ পরে যাব, ওয়াগ্গেফিনা অর্থাৎ একটু থামুন। আসেফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসেফ, বাংলাতে হবে দুঃখিত। তালিব অর্থাৎ ছাত্র, আরবিতে হবে তালিব, বাংলাতে হবে ছাত্র। মুদাররিস অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুদাররিস, বাংলাতে হবে শিক্ষক। ওয়েনকিন্দ অর্থাৎ কোথায় ছিলেন, আরবিতে হবে ওয়েনকিন্দ, বাংলাতে হবে কোথায় ছিলেন। জিত আশুফ অর্থাৎ দেখতে আসছি, আরবিতে হবে জিত আশুফ, বাংলাতে হবে দেখতে আসছি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আসেফ অর্থাৎ দুঃখিত, তালিব অর্থাৎ ছাত্র, মুদাররিস অর্থাৎ শিক্ষক, ওয়েনকিন্দ অর্থাৎ কোথায় ছিলেন, জিত আশুফ অর্থাৎ দেখতে আসছি। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। খাফিফ অর্থাৎ পাতলা, আরবিতে হবে খাফিফ, বাংলা অর্থ হবে পাতলা। লাইয়েন অর্থাৎ নরম, আরবিতে হবে লাইয়েন, বাংলা অর্থ হবে নরম। গ্যাসি অর্থাৎ শক্ত, আরবিতে হবে গ্যাসি, বাংলা অর্থ হবে শক্ত। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফাদি অর্থাৎ খালি, তাগিল অর্থাৎ ভারী, খাফিফ অর্থাৎ পাতলা, লাইয়েন অর্থাৎ নরম, গ্যাসি অর্থাৎ শক্ত। তুল অর্থাৎ উচ্চতা, আরবিতে হবে তুল, বাংলা অর্থ হবে উচ্চতা। তৈল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৈল, বাংলা অর্থ হবে লম্বা। গ্যাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে গ্যাসির, বাংলা অর্থ হবে খাটো। রাকিক অর্থাৎ পাতলা, আরবিতে হবে রাকিক, বাংলা অর্থ হবে পাতলা। মেতিন অর্থাৎ মোটা, আরবিতে হবে মেতিন, বাংলা অর্থ হবে মোটা। শব্দগুলো আরেকবার শিখে নিন। তুল অর্থাৎ উচ্চতা, তৈল অর্থাৎ লম্বা, গাসির অর্থাৎ খাটো, রাকিক অর্থাৎ পাতলা, মেতিন অর্থাৎ মোটা। মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, আরবিতে হবে মুস্তাহিল, বাংলা অর্থ হবে অসম্ভব। মমতাজ অর্থাৎ চমৎকার, আরবিতে হবে মমতাজ, বাংলা অর্থ হবে চমৎকার। খেরবান অর্থাৎ খাবার, আরবিতে হবে খেরবান, বাংলা অর্থ হবে খাবার। মোকয়েস অর্থাৎ ভালো না, আরবিতে হবে মোকয়েস, বাংলা অর্থ হবে ভালো না। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। শব্দগুলি আরেকবার দেখে নেওয়া যাক। মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, মমতাজ অর্থাৎ চমৎকার, খেরবান অর্থাৎ খাবার, মোকয়েস অর্থাৎ ভালো না, কয়েস অর্থাৎ ভালো। তানসিম অর্থাৎ লিকেজ, আরবিতে হবে তানসিম, বাংলা অর্থ হবে লিকেজ। খোরম অর্থাৎ ছিদ্র, আরবিতে হবে খোরম, বাংলা অর্থ হবে ছিদ্র। হোপরা অর্থাৎ গর্ত, আরবিতে হবে হোপরা, বাংলা অর্থ হবে গর্ত। আতিতু অর্থাৎ দিয়েছি, আরবিতে হবে আতিতু, বাংলা অর্থ হবে দিয়েছি। আতি অর্থাৎ দাও, আরবিতে হবে আতি, বাংলা অর্থ হবে দাও। শব্দগুলো আরেকবার শিখে নিন। তানসিম অর্থাৎ লিকেজ, খোরম অর্থাৎ ছিদ্র, হোপরা অর্থাৎ গর্ত, আতিতু অর্থাৎ দিয়েছি, আতি অর্থাৎ দাও। জাররাব অর্থাৎ পরীক্ষা করা, আরবিতে হবে জাররাব, বাংলা অর্থ হবে পরীক্ষা করা। রেজ্জা অর্থাৎ ফেরত দেওয়া, আরবিতে হবে রেজ্জা,
বাংলা অর্থ হবে ফেরত দেওয়া। এরজা অর্থাৎ ফিরে আসো, আরবিতে হবে এরজা, বাংলা অর্থ হবে ফিরে আসো। কাসসার অর্থাৎ ভেঙে গেছে, আরবিতে হবে কাসসার, বাংলা অর্থ হবে ভেঙে গেছে। মকসুর অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে মকসুর, বাংলা অর্থ হবে ভাঙ্গা। শব্দগুলো আরেকবার শিখে নিন। জার্রাব অর্থাৎ পরীক্ষা করা, রেজ্জা অর্থাৎ ফেরত দাও, এরজা অর্থাৎ ফিরে আসো, কাসসার অর্থাৎ ভেঙে গেছে, মকসুর অর্থাৎ ভাঙ্গা। আবাধান অর্থাৎ একেবারে না, আরবিতে হবে আবাধান, বাংলা অর্থ হবে একেবারে না। লুহালু অর্থাৎ একা একা, আরবিতে হবে লুহালু, বাংলা অর্থ হবে একা একা। ইউমকিন অর্থাৎ হতে পারে, আরবিতে হবে ইউমকিন, বাংলা অর্থ হবে হতে পারে। আদিক অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আদিক, বাংলা অর্থ হবে নিশ্চিত। তাকরিবান অর্থাৎ আনুমানিক, আরবিতে হবে তাকরিবান, বাংলা অর্থ হবে আনুমানিক। শব্দগুলো আরেকবার দেখে নিন। আবাধান অর্থাৎ একেবারে না, লুহালু অর্থাৎ একা একা, ইউমকিন অর্থাৎ হতে পারে, আদিক অর্থাৎ নিশ্চিত, তাকরিবান অর্থাৎ আনুমানিক। সুক অর্থাৎ মার্কেট, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে মার্কেট। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। মাররাতানি অর্থাৎ আরেকবার, আরবিতে হবে মাররাতানি, বাংলা অর্থ হবে আরেকবার। শব্দগুলো আরেকবার দেখে নিন। সুক অর্থাৎ মার্কেট, রো অর্থাৎ যাওয়া, আনা অর্থাৎ আমি, বাদিন অর্থাৎ পরে, মাররাতানি অর্থাৎ আরেকবার। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। ইলা অর্থাৎ দিকে, আরবিতে হবে ইলা, বাংলা অর্থ হবে দিকে। রহিন অর্থাৎ যাচ্ছি, আরবিতে হবে রহিন, বাংলা অর্থ হবে যাচ্ছি। সাদিকি অর্থাৎ আমার বন্ধু, আরবিতে হবে সাদিকি, বাংলা অর্থ হবে আমার বন্ধু। মা আ অর্থাৎ সাথে, আরবিতে হবে মা আ, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। আমস অর্থাৎ গতকাল, ইলা অর্থাৎ দিকে, রহিন অর্থাৎ যাচ্ছি, সাদিকি অর্থাৎ আমার বন্ধু, মা আ অর্থাৎ সাথে। কাম অর্থাৎ দাম কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে দাম কত। দোয়াম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দোয়াম, বাংলা অর্থ হবে ডিউটি। কাল্লামনি অর্থাৎ আমাকে বলো, আরবিতে হবে কাল্লামনি, বাংলা অর্থ হবে আমাকে বলো। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শোগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শোগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ দাম কত, দোয়াম অর্থাৎ ডিউটি, কাল্লামনি অর্থাৎ আমাকে বলো, আলহিন অর্থাৎ এখন, শোগল অর্থাৎ কাজ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।